তাজমহলের ইতিহাস কি শুধু ভালোবাসার কথাই বলে, নাকি কিছুটা অনুশোচনাও আছে এই স্মৃতির পিছনে? রানী মমতাজকে মাত্র ৩৮ বছর বয়সে দীর্ঘ ৩০ ঘন্টা কষ্ট সহ্য করার পর মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। মুঘল স্থাপত্য শৈলীর এমন স্মৃতিসৌধ যা বিশ্বের সপ্তম আশ্চর্য, এর পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব। মুঘল সম্রাট শাহজাহানের অমোঘ প্রেমের নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন স্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন। ভারতীয়, পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা হয় এই অপূর্ব স্থাপত্যটি। তাজমহলের বাইরের দেওয়ালগুলো নির্মাণ করা হয়েছে উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে, যা দিনের আলোর উপর নির্ভর করে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে। যেমন সূর্যোদয়ের সময় এর কালার হয় পিঙ্ক, দিনের বেলা ধবধবে সাদা, সূর্যাস্তের সময় এর রং হয় গোল্ডেন কালার, আর রাতের চাঁদের আলোয় পুরো নীল হয়ে থাকে তাজমহল। মুঘল সম্রাট মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম, যিনি শাহজাহান নামে, এবং তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ নামে পরিচিত ছিলেন। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। বৃষ্টি কথায় এইবারের ট্যুরের এপিসোড 3 ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার বিগ ওয়েলকাম। এপিসোড 2তে বলেছিলাম আমরা গুড়গাঁও থেকে আগ্রা এসেছি, যার ডিস্টেন্স ছিল 300 কিলোমিটার। এখন তাজমহলের একদম বাইরেই পার্কিংটায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে গাড়িটা পার্ক করলাম, আর সামনেই ছিল কিন্তু আগ্রার মেট্রোটা। টেম্পারেচার বাপরে। এটা হচ্ছে তাজমহলের সাব গেট। এখান থেকে এখানে টোটো রয়েছে, টোটো করে 20 টাকা করে নিয়ে যায় মেন গেটে। এখান থেকে এই টোটোগুলো করে ওরা একদম মেন গেটে নিয়ে যায়। তো এর জন্য পার হেড 20 টাকা করে লাগে, 20 টাকা করে টিকিট। এমন নয় যে হেঁটে যাওয়া যাবে না, একদমই নয়, কারণ ওয়াকিং ডিস্টেন্সই রয়েছে। তাও খুব গরম পড়েছে, আর সাথে মা মাসিরা রয়েছে, ওই জন্য টোটো করে নেওয়া হলো। পাশে খুব সুন্দর করে সাজানো রয়েছে, একটা ঐতিহাসিক ছাপ পড়ে রয়েছে চারপাশটায়, দেখতেই পাচ্ছ। এইগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেন গেটে। ও এখানে অবশ্যই আধার কার্ড ক্যারি করতে হবে, মানে কোনো একটা আইডি, যেই আইডিতে আপনার অ্যাড্রেসটা ভালো করে বোঝা যাচ্ছে এমন একটা আইডি আপনাকে ক্যারি করতে হবে। সাথে কোনো ব্যাগ ট্যাগ ক্যারি করা যাবে না। যদি আপনি নিয়ে যান তাহলে ওদের একটা রুম রয়েছে, সেই রুমে আপনাকে টোকেন নিয়ে ওই রুমে রাখতে হবে, তার জন্য কোনো পে করতে হবে না। আর ভিতরে গাইডেরও ব্যবস্থা রয়েছে, আপনি যে ভাষারই হন না কেন আপনি সেই ভাষা চয়েস করেই গাইড নিতে পারবেন, আপনাকে ভিতরের সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাজমহল আপনারা রোজই খোলা পেয়ে যাবেন, শুধুমাত্র ফ্রাইডে বাদ দিয়ে। ফ্রাইডে তাজমহল বন্ধ থাকে। আর এখানে অনলাইনেও কিন্তু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। টিকিট মূল্য 50 টাকা, ফরেনারদের জন্য 1100 টাকা করে, আর 200 টাকা এক্সট্রা দিতে হবে যদি আপনি ভিতরে ঢোকেন। ভিতরে বলতে তাজমহলের ভিতরে, সেক্ষেত্রে এন্ট্রি ফ্রি হবে 250 টাকা, আর ফরেনারদের জন্য 1300 টাকা। তাকাও, এটা টিকিট কাউন্টারের গেট। এটা হচ্ছে অফলাইন, আর ওইদিকে একটা অনলাইন ছিল। অনলাইন নিজের ফোন থেকেও কাটা যায়। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। লোক দেখো, সরি আগেরটা বুঝতে একটু ভুল হয়েছিল। আগেরটা কিন্তু টিকিট কাউন্টার না, টিকিট কাউন্টার এইটা। এখান থেকে টিকিট কেটে ওইখানটায় যেতে হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি শুধু গেট। ওখানে শুধু এখান থেকে যে টিকিটটা দেওয়া হচ্ছে ওখানে গিয়ে সেটা শো করতে হবে, আইডি শো করতে হবে, তবে ওখান থেকে ঢুকতে হবে। টিকিট কাটা হয়ে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে। টিকিট এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। এখানে সবাই একসাথে দাঁড়ালেও ভিতরে গিয়ে ছেলে আর মেয়েদের লাইন আলাদা, কারণ দুজনকে আলাদাভাবে সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এখানে আমাদের গাইড দাদাকে নিয়ে ভিতরে ঢুকলাম।
একটু হাঁটলেই আমরা গেট দেখতে পাবো, যে গেটটা দিয়ে আমরা ঢুকবো। চলো দেখতে থাকো, তোমাদের সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করছি। চলো ফার্স্টেই আমাদের গাইড দাদার কাছ থেকে একটু এন্ট্রান্স নিয়ে কিছু শুনে নেওয়া যাক। देखिए मेरा नाम है शहबाज खान, ठीक है। इस ताजमहल में एंट्री करने के लिए आपने जब एंट्री किया तो आपने वेस्ट गेट से एंट्री किया। इस ताजमहल में एंट्री करने के लिए और भी 3 गेट है, जैसे फर्स्ट वेस्ट गेट है, सेकंड साउथ है और थर्ड ईस्ट है। जो इस बिल्डिंग का मेन एंट्रेंस है वो ये है रॉयल गेट, इसे शाही दरवाज़ा कहते हैं। इस रॉयल गेट की जो हाइट है बॉटम 2105 फीट हाइट है, अबाउट 35 फीट। ऐसे इस गेट के बाहर देखेंगे आपको लैंग्वेज लिखी नजर आएगी, जिसको कहता है अरबी लैंग्वेज। ये अरबी बुक का फर्स्ट चैप्टर है, अर्ली मॉर्निंग प्रेयर। इसकी जब बैक साइड में जाके देखेंगे तो आपको इवनिंग प्रेयर लिखी नजर आएगी। तो इस गेट का फ्रंट और बैक देखेंगे तो सिमेट्रिकल है, जैसा फ्रंट है ऐसी सेम बैक है, इट्स सिमेट्रिकल। तो इस पूरी बिल्डिंग के तो जो भी चीज़ आप देखेंगे, जो भी पार्ट देखेंगे, जो भी बिल्डिंग देखेंगे, सब आपको सिमेट्रिकल ही नजर आएगी। तो शाहजहाँ की फर्स्ट वाइफ थी फतेहपुरी बेगम, जिनके नाम से वेस्ट गेट है। ये सिर्फ डायरेक्शन गेट है, जो रियल नाम है वो फतेहपुरी बेगम गेट है। उनके नाम से बाहर मॉस्क है और बाहर उनकी ग्रेव बनी हुई है। शाहजहाँ की सेकंड वाइफ शलिंदी बेगम, तो उनके नाम से जस्ट सामने वाला गेट है, उनके नाम की मॉस्क। उसके पेड़ों के पीछे आपको वाइट हल्का सा डॉम नजर आएगा। साउथ गेट जो देखना है वो लेबर के लिए सेपरेट गेट है, क्योंकि इस ताजमहल को बनाने के 20,000 लेबर लगी थी। तो इस गेट से एंटर और इसी गेट से एग्जिट। इसके बैक साइड में लेबर कॉलोनी है। ये छोटा छोटा जो रूम देख रहे हैं इस एरिया के अंदर, इस एरिया को कहते हैं पहले 4 कोर्ट एरिया। 4 कोर्ट एरिया इसलिए कि अब 4 गेट और 4 गार्डन बनाए। ये जो रूम्स है इस पूरे एरिया के अंदर 210 रूम है, जिनको कहता है लेबर क्वार्टर। लेबर यहाँ लंच, रेस्ट और वर्क किया करते हैं। अरबी लैंग्वेज देखिए आपने लिखी हुई है, ऐसे लग रहा है कलर पेंटिंग से लिखा गया है, बट इसमें कलर पेंटिंग का कोई भी यूज़ नहीं है। वाइट मार्बल को काट के ब्लैक ऑनेस्ट मार्बल इसके अंदर फिल किया हुआ है। इसका कैपिटल साइज जो बनाया है वो नीचे से स्मॉल बनाया है, जितना इसको ऊपर ले जाते गए उतना इसको बिग किया गया, जिससे कि दूर से देखे तो देखने में अच्छा लगे और पढ़ने में आसानी लगे। टॉप पे देखेंगे रॉयल गेट के आपको वाइट सा डोम नजर आएगा। आप काउंट करिए कितनी है डोम जो, हाँ जो वाइट से मिडल में बना हुआ है, हाँ छोटे वाले 11 फ्रंट में है, 11 इसके बैक में, टोटल 22। ये 22 इसलिए 22 ईयर लगे थे ताजमहल को कंप्लीट कर। बिल्डिंग की जो डिस्टेंस है वो 1/2 किलोमीटर की डिस्टेंस है। ऐसे ही मैं आपको सेंटर लाइन से दिखाऊंगा खड़े होकर, तो सेंटर लाइन से आप लोग बिल्डिंग का सिर्फ उतना ही पार्ट देख पाएंगे जितना इस गेट का एंट्रेंस बनाया हुआ है। जितना स्लोली इस गेट के पास जाते जाएंगे तो ऐसा लगेगा बिल्डिंग आपसे दूर जाती जाती है, और जितना इस गेट से पीछे हटते जाएंगे तो ऐसा लगेगा बिल्डिंग हमारे नज़दीक में आ रही है, जिसको कहते हैं ऑप्टिकल इल्यूजन। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল একটি রাজকীয় সমাধি। তাজমহলকে মোঘল স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে মনে করা হয়। এর নির্মাণ শৈলীতে অসাধারণ স্থাপত্য শিল্পের পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শৈলীর সম্মেলন ঘটানো হয়েছে। সো আমরা এখন ঢুকছি তাজমহলের ভিতরে শাহী দরওয়াজা দিয়ে, আর বাদ বাকি ডিটেলস আমাদের গাইড দাদা বলে দিচ্ছে। সেই ডিটেলস ওয়াইজ আমরা যাচ্ছি। ইতিহাস বলে মমতাজ নাকি শাহজাহানের দ্বিতীয় স্ত্রী, কোথাও কোথাও আবার মমতাজ সম্রাটের তৃতীয় এবং চতুর্থ স্ত্রী হিসাবেও উল্লেখ করা আছে। তবে তিনিই ছিলেন সম্রাট শাহজাহানের সবথেকে প্রিয়তম স্ত্রী। 1631 সালে মাত্র 38 বছর বয়সে 14তম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয়। দীর্ঘ 30 ঘন্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তাকে। অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকেই দায়ী করে। গর্ভবতী মমতাজকে নিয়েই শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন। দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার কারণেই মমতাজের প্রসব যন্ত্রণা শুরু হয়। শাহজাহান নিজে অবশ্য পরে ভুল বুঝতে পেরেছিলেন, আর তাই তো মমতাজের মৃত্যুর পর অনুশোচনায় 7 দিন 7 রাত সম্রাট মুখে কোনো দানা পানি তুলতে পারেনি, এমনকি ঘর থেকেও বার হননি। তার কিছুদিন পর থেকেই সম্রাট শাহজাহানের বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এই নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন। জানা যায় মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে তার শেষ ইচ্ছার কথা জানিয়ে গেছিলেন। তিনি জানিয়েছিলেন তার
মৃত্যুর পর এক স্মৃতিসৌধ নির্মাণ করতে, যা গোটা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শন স্বরূপ শত শত বছর টিকে যাবে। মমতাজের মৃত্যুর প্রায় 1 বছর পর 1632 সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয়, যা সম্পন্ন হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। আর এই স্থাপত্যকে 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। উল্লেখ্য যে তাজমহল সম্পূর্ণ নকশাটি একক কোনো মানুষের নয়। সম্রাট শাহজাহান তাজমহলের নকশা তৈরি করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের গুণী স্থাপত্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের পাশেই কবর দেওয়া হয়েছিল সম্রাট শাহজাহানকেও। একটু ভালো করে দেখলে দেখা যাবে তাজমহলের যে 4টি মিনার আছে, মিনারগুলো একটু বাইরের দিকে ঝুঁকেই বানানো, যাতে কোনো কারণে মিনারগুলো ভেঙে পড়ে তাহলে যেন ভিতরের দিকে না পড়ে বাইরের দিকে পড়ে, কারণ ভিতরের দিকে পড়লে তাজমহলটি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনভাবেই এটি বানানো। 1632 সালে তাজমহল তৈরি শুরু হলেও তার এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে সময় লেগে গেছিল 22টা বছর। আর এই তাজ নির্মাণে যুক্ত ছিলেন প্রায় 20,000 জন মানুষ। তাজমহলের দেওয়ালে যে সকল হস্তশিল্পীর ব্যবহার করা হয়েছে তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল। তাজমহলের দেওয়াল ছাড়াও মমতাজ মহল এবং সম্রাট শাহজাহানের সমাধিতেও এইরূপ অনেক শ্লোক খোদাই করা আছে। তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপি হিসাবে আল্লাহর 99টি ভিন্ন নাম খোদাই করা রয়েছে। প্রায় 400 বছর পুরনো এই তাজমহল নির্মাণে তখন খরচ হয়েছিল প্রায় 320 মিলিয়ন রুপি। দিনের বিভিন্ন সময়ে তাজমহলকে বিভিন্ন রঙে দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তিত রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিহ্নিত করে। শাহজাহান এই রকম সেম আদলে যমুনার ওপারে আরও একটি কালো তাজমহল নির্মাণ করবেন বলে ঠিক করেছিলেন। এই তাজমহলকে ঘিরে আরও একটি জনপ্রিয় গল্প কাহিনী রয়েছে, যা হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান তার সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি না হয়। ভাগ্যক্রমে তা কিন্তু সত্য নয়। তাজমহলের প্রাঙ্গণে তাজমহলের ডান দিকে একটি মসজিদও রয়েছে, যে কারণে তাজমহল শুক্রবার বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্যই যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। 19 শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল। স্মৃতিস্তম্ভের দেওয়াল থেকে মূল্যবান পাথর বার করে নেওয়া হয়েছিল। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দেন এবং তাজমহলের আভ্যন্তরীণ কক্ষে ঝুলানো একটি বড় বাতিও তিনি উপহার দেন। তাজমহল নির্মাণে 20,000 শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য 1,000-এরও বেশি হাতি প্রায় 20 থেকে 22 বছর সময় লেগেছিল এটি বানাতে। প্রায় 100 ফুট উঁচু তাজমহলের প্রবেশপথটি লাল রঙের বেলে পাথরের তৈরি। ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এর তোরণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কোরআনের বাণী। সো আমরা চলে এসেছি সেভেন্থ ওয়ান্ডার। জাস্ট ওয়াও। তাজমহলের কেন্দ্রীয় গম্বুজটি প্রায় 240 ফুট বা 73 মিটার উঁচু। কেন্দ্রীয় গম্বুজের চারপাশে 4টি ছোট ছোট গম্বুজ রয়েছে। মূল স্থাপনার চারপাশে রয়েছে 108 ফুট উচ্চতার 4টি মিনার, যা বাইরের দিকে করেই বানানো, যাতে পড়ে গেলে বাইরে ভেঙে পড়ে। শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। তিনি তার জীবনের শেষ 8 বছর আগ্রা দুর্গের তার পুত্র ঔরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। বন্দিদশায় তার ছেলের কাছে একটাই অনুরোধ ছিল যে এমন ঘরে বন্দি করে রাখতে যেখান থেকে তিনি তার তাজমহলকে দেখতে পান। 1666 খ্রিস্টাব্দে শাহজাহান বন্দিদশায় মৃত্যুবরণ করেন। তোমাদের আগের এপিসোডে মানে আমার আগের ব্লগে যেখানে আগ্রা ফোর্টের ভিডিও বানিয়েছিলাম, সেখানে শাহজাহান ঠিক কোন জায়গা থেকে তাজমহলকে দেখতেন তার একটা নিদর্শন তোমরা পেয়েছো। আর যারা এখনও ভিডিওটা দেখোনি তারা ঝটপট দেখে ফেলো। আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে।
আর আজকের ভিডিও যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে এসেছি। আগ্রার টেম্পারেচারটা তখন একটু বেশিই ছিল, আর এমন মার্বেল পাথরের রিফ্লেকশনের জন্য গরমটা একটু বেশিই লাগছিল। ওইটা আগ্রা ফোর্ট, ওই যে ওখান থেকে একটা জায়গা থেকে দেখতে আগ্রা ফোর্ট। যমুনা নদী বয়ে যাচ্ছে আর একদম তার পাশেই তৈরি হয়েছে সুবিশাল এই ইমারত, যা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসে। আচ্ছা, এর ভিতরে ঢুকতে গেলে আমাদের 200 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হলো। আর নয়তো গার্ডেন মানে অনলি এইটা, এই গার্ডেনে শুধুমাত্র 50 টাকা টিকিট কাটলেই হয়, কিন্তু এই উপরে উঠতে দেবে না। এই উপরে উঠতে গেলে 250 টাকা এক্সট্রা টিকিট, তাই তো 250। হ্যাঁ, টোটাল ফি হচ্ছে 250 টাকা। তবে এটা আপনাকে ডিসাইড করে আসতে হবে সেই এন্ট্রির থেকেই, যেখান থেকে আপনি টিকিট কাটবেন সেখান থেকে ঠিক করে আসতে হবে যে আপনি উপরে উঠবেন কি উঠবেন না। এখানে দেখবে সবার পায়ে একটা করে শু কভার পরানো রয়েছে, কারণ শু কভার ছাড়া এই উপরটাতে ওঠা যাবে না। কারণ সবার পায়ের জুতোয় এই জিনিসটা, এত সুন্দর জিনিসটা পুরো নোংরা হয়ে যাবে, অপরিষ্কার হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে ফ্লোরগুলো। তাই সবার জুতোতে একটা শু কভার দেওয়া হচ্ছে, ফ্রিতেই দিচ্ছে ওরা, যেটাকে পরে আমাদের উপরে উঠতে হয়েছিল। চোখের সামনে থেকে এত কাছ থেকে তাজমহলকে দেখে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদা ঐতিহাসিক শিহরণ যেন শরীরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। কোনো মানুষ তার স্ত্রীকে এতটা ভালোবেসে এত বড় একটা নিদর্শন করতে পারে, তা মানে পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার সন্দেহ। অনেকে এখানে অনেক বিতর্কে প্রশ্ন করতে পারে যে যদি এতই ভালোবাসতো তাহলে তার বিয়ের পর কেন আরও 3টে বিবাহ উনি করেছিলেন। কারণ এগুলো শোনা যায় যে মমতাজকে বিয়ে করার আগে নাকি তার 3টে স্ত্রী ছিল, আর মমতাজকে বিয়ে করার পরেও নাকি তিনি আরও 2টো বিয়ে করেছিলেন, বা মমতাজ মরে যাওয়ার পর মমতাজের বোনকেও নাকি তিনি বিয়ে করেছিলেন। এরকম অনেক গল্প কথা শোনা যায়। আমি ওইসবের তর্কেই আসছি না, আমি শুধু প্রাণ ভরে দেখছি তাজমহলকে, আর মনে করছি সেই শাহজাহানের ফিলিংসটাতে, যেটাকে নিয়ে এত বড় ইমারত তৈরি করেছে। মিউজিয়ামের ভিতরে ভিডিও করা যায় না, তাই মিউজিয়ামের ভিতরে আমরা ভিডিও করিনি। তবে কবরস্থান দেখলাম, যদিও এটা নকল, আসলটা একদম ভিতরে, কারণ আসল সমাধি দিয়ে তবেই তো এই সুন্দর তাজমহলটা তৈরি করা হয়েছে। তো তলা অবধি দেখা সম্ভব না, দেখা যায় বছরে 3বার দেখা যায় অ্যানিভার্সারিগুলোতে, তো সেই টাইমে আসলেই দেখা যাবে সত্যিকারের সমাধিটা। আদারওয়াইজ একটা এখানে করা আছে, তোমরা এসে দেখতে পারো। শাহজাহান মমতাজের মৃত্যু অ্যানিভার্সারিগুলোতে ওগুলো খুলে দেওয়া হয় নিচের ঘরটা, যে ঘরেই অরিজিনাল যে সমাধিগুলো দেওয়া রয়েছে সেটা দেখা যাবে। আর উপরে একটা মডেল মতো করা রয়েছে 2টো সমাধির, সেইটাই দেখাচ্ছে, যেটা দেখার জন্যই লোকজন ভিতরে ঢুকছে, কিন্তু ভিতরে ছবি তোলার পারমিশন নেই বলে কেউ ভিডিও ক্যামেরা করছে না। এগুলো হচ্ছে লেবার কলোনি, তো আর এইগুলো হচ্ছে লেবার গেট, ওইগুলো। আর এইগুলো লেবার কলোনি। এই গেট দিয়ে বেরিয়ে একটা বড় বাজার মতো পড়বে, মার্কেট আছে। তো আশা করা যাচ্ছে এখানে যে লেবার কলোনিতে যে লেবারেরা থাকতো তাদেরই বংশধররা এখানে বসবাস করে। বিভিন্ন রকমের দোকান আছে যেগুলো তারা চালিয়ে তাদের জীবিকা বহন করে। প্রচুর দোকান আছে এখানে, জামা কাপড় থেকে শুরু করে হস্তশিল্প, মানে নিজের হাতে তৈরি করা বিভিন্ন ক্রাফট আছে। তারপরে খাবার দাবারের দোকান আছে, বিভিন্ন শোপিসের দোকান আছে, যেগুলো বাড়ির জন্য গিফট নিয়ে যাওয়া যেতে পারে। তবে টুরিস্ট এলাকা বলে এখানে প্রচুর দাম, যে জিনিসটা আমরা সহজেই 100 টাকায় পেয়ে যাই সেটা এখানে 200-300 টাকার দাম বলবেই, টুরিস্ট এরিয়া তো হবেই। তো
তো ভালো মার্কেট, বেশ অনেকটা বড়ই মার্কেট। এখানে হাঁটাহাঁটি করে আমার কষ্ট হয়ে গেছে বলে বসে পড়েছিলাম, বসে বসে জল খাচ্ছিলাম। আর সবাই দেখছে যে কি কিনবে কি কিনবে না, সবাই দেখছে, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বসে সেটাই দেখছিলাম যে কে কী কিনছে। তো চলো, মোটামুটি এখান থেকে কেনা হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে আবার যেখানে পার্কিং আছে সেই অবধি যাব, গাড়িটা নেব, নিয়ে তারপর আবার বেরোবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে থাকছে দিল্লির সাইট সিনগুলো, তার মধ্যে কি কি থাকছে এখনই বলছি না, তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো আমরা ফেরার পথে বেরোবো তাজমহল থেকে। টাটা। টাটা।